মা করুণাময়ী মা, মা বিশ্বজননী মা, মা ভববন্ধুর ভবানী মা। মাগো, আজকেই সোমবার, এই সোমবারেই হয়েছিল ভববন্ধুর জন্ম। অবশ্য সেটা ছিল জ্যৈষ্ঠ মাস, তাই এই সোমবারে এই সংসারে প্রত্যেকটি শিষ্য শিষ্যা সনাতনী নরনারী ভববন্ধুর এই জন্মের বারটাকে খুব মানে। তাই এই জন্মবারে আজকে হচ্ছে 6ই আশ্বিন, আশ্বিন মাসের 6 তারিখ, আর সেপ্টেম্বর মাসের 23 তারিখ। এই সুপ্রভাতে তোমার চরণের সামনে এসে দাঁড়িয়েছি প্রতিদিনকার মতো। তোমার কন্যা শ্যামা মা, আমাদের সৎমা, আমাদের সতীমা এসে দাঁড়িয়েছে। কী করতে দাঁড়িয়েছি মা? জীবনের জাগতিক জগতের যে জীবনগুলো তুমি পাঠিয়েছ, সেই জীবনগুলোকে সত্য, শুদ্ধ, শুভ্র, চিন্তাযুক্ত, সত্যকর্মে চিন্তাযুক্ত করে দেওয়ার জন্য, প্রত্যেকের জীবনকে শূন্যতা থেকে পূর্ণতায় এনে দেওয়ার জন্য তোমার সামনে প্রার্থনা করতে এসেছি। সারাদিনে তো 5 বার তোমার সামনে আমার আসতেই হয় ভোগ নিবেদন করতে, আর প্রতি 5 বারই এই ব্রহ্ম মুহূর্তে 11 বার গায়ত্রী পাঠ আর নাম জপ। সকাল 10টায় 11 বার গায়ত্রী পাঠ আর নাম জপ, দুপুর 2টোয় 11 বার ব্রহ্ম গায়ত্রী আর নাম জপ, সন্ধ্যা 7টায় 11 বার ব্রহ্ম গায়ত্রী পাঠ আর সাধন নাম জপ, আর রাত 10টায় তোমার ভোগ লাগিয়ে শেষ নিদ্রায় যাওয়ার সময় 11 বার ব্রহ্ম গায়ত্রী আর নাম জপ। এই তো ডেলিকার আমার চাওয়া, আর চাওয়ার মধ্যে তোমার কাছে যেটা চাই শুরু করছি আজকে সেই উপাসনা। ওম জগন্মঙ্গল ভুবাং ভবামি, আমি জগতের মঙ্গল কামনা করছি। ওম জগন্মঙ্গল ভবামি, আমি জগতের মঙ্গল চিন্তা করছি। ওম জগন্মঙ্গল ভবামি, আমি জগতের মঙ্গল ভাবনা করছি। অর্থাৎ আমার দেহ, মন, প্রাণ, আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে, বা তৈরি করে দাও মা। ওম সত্যমেব জয়, সত্যের জয় হোক, সত্যের জয় হোক, সত্যের জয়। অসতমা সদ্গময়, অজ্ঞানমা জ্ঞানার্গময়, মৃত্যুমা অমৃতগময়। মাগো, সকল সত্যের উপর আধারিত হয়ে যে সনাতন নরনারী দাঁড়িয়ে থাকে ধর্মের বেদিতে, তাকে ধ্বংস করবে স্বয়ং ঈশ্বরেরও ক্ষমতা নেই। ঈশ্বর তো এই বর দিয়েই আমাদের পাঠিয়েছে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে, ধ্যানে মগন রহ অচিন্ত পুলকে, অনন্ত বাণী রহ নিত্য শ্রবণে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে, ষড়রিপু যত আনে প্রলোভন,
মোহমদ মাশ্চর্য। এই রিপুগুলো মানুষের মনুষ্যত্বকে হনন করে। তোমার শানিত কৃপাণ দিয়ে, মাগো খড়গ দিয়ে এই ষড়রিপুকে নাশ করে দাও মা। ষড়রিপু যত আনে প্রলোভন, অনেক অনিত্য মায়া আরো ধন জন। ষড়রিপু যত আনে প্রলোভন, অনেক অনিত্য মায়া আরো ধন জন। জ্বালাও জ্ঞানের শিখা আপন মননে, জ্বালাও জ্ঞানের শিখা আপন মননে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। তাই তোমরা সনাতনী মানুষগুলো জাগো ব্রহ্ম মুহূর্তে। হে হিন্দু, যারা গর্ব করে বলো আমরা হিন্দু, হিন্দু কথাটা ব্যাখ্যা নানা রকম বিকৃতভাবে করো, আসলে তাই নয়। সমস্ত হীনতাকে যারা দূরীভূত করে দেয়, ন্যায়ের অস্ত্র দিয়ে, শাস্ত্রের অস্ত্র দিয়ে যারা সমস্ত হীনতাকে দূর করে দেয়, তারাই হচ্ছে হিন্দু। সনাতনী হচ্ছে তাদের সোনার মতো নিষ্কলঙ্ক চরিত্র, তারাই তো সনাতনী। এসো আমরা ধ্যানে, জপে, যোগে মগ্ন হয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হই। আমরা আগেও যাই ছিলাম, আমরা আবার জেগে উঠব। জাগতিক জগতে সবার প্রথমে সত্যকে স্বীকার করে নিয়ে, এই জগৎটা তো আমার নয়, এখানে এসছি তোমার আজ্ঞা, এসেছি হে তাই তোমারি আজ্ঞায়, আদেশ পাইবার মাত্র যাব চলিয়া, আমার পরমে পরম জানিয়া। যে কটা দিনের জন্য পাঠিয়েছ, সৎকর্মে সত্যের মধ্যে রেখো মা। তাই সৎকর্মের মধ্যে উৎকৃষ্ট কর্ম হচ্ছে পিতার পা ছুঁয়ে প্রণাম করা, কারণ এর চেয়ে বড় সত্য তার নেই। পিতা ছিল বলে আজও পিতা রয়েছে, ঈশ্বর ছিল বলে আজও ঈশ্বর রয়েছে। যার লয় নেই, ক্ষয় নেই, সেই তো ঈশ্বর। আমাদের জাগতিক জগতে প্রথম দেবতা হচ্ছে আমাদের বাবা মা। তাই বাবাকে অস্বীকার করলে সে সন্তান অখাদ্য সন্তান, সে সন্তানের জ্ঞান নেই, কর্ম নেই, আছে শুধু লোভ লালসা। তাই এসো বাবাকে প্রণাম করি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতুরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। সেই পিতার আনন্দ স্বরূপ রস যে মা গর্ভে ধারণ করে, সে মা তো গর্ভধারিণী মা, সে মা তো গর্বের মা। সে তো গর্ব করে বলে আমার পুত্র বিবেকানন্দ, আমার পুত্র শ্রী চৈতন্য। যশোদা দেবীকে গর্ব করে বলেনি এটা আমার পুত্র শ্রীকৃষ্ণ। কৌশল্যা কৈকি গর্ব করে বলেনি এটা আমার পুত্র। কয়েদু মা বলেনি যে আমাদের
প্রহ্লাদ আমার পুত্র, যমদগ্নি বলেনি যে পরশুরাম আমার পুত্র? এ তো গর্বের মা, মা তো গর্বের মা, তাকে প্রণাম না করলে এ পৃথিবীর ঋণ শোধ হবে না। তার স্তনদুগ্ধ অমৃত খেয়ে আমরা মানুষ হয়েছি, তাকে প্রণাম জানাই। আসো। জননী জন্মভূমি সর্বাবপি। আবার বলি, জননী তুমি জন্মভূমির চেয়ে উচ্চ মাগো। মাগো তুমি স্বর্গের চেয়ে উচ্চ, তোমাকে কোথায় স্থান দেবো জানি না। আমি তফাৎ বুঝি না, দুজনার তফাৎ বুঝি না। আমার জন্মদাত্রী মা, আমার ঠাকুর ঘরে মা, আমি তফাৎ বুঝি না, দুজনার তফাৎ দেখি না। জাগতিক জগতের সমস্ত সত্যকে আবার স্বীকার করি। আমাদের শিক্ষাগুরুরা যারা মঠে, স্কুলে, প্রতিটি ক্ষেত্রে যারা আমাদের পথপ্রদর্শক, সেই শিক্ষাগুরুদের প্রণাম না করলে জাগতিক জগতের ঋণ শোধ হয় না। কেউ আমাদের অক্ষর জ্ঞান দিয়েছে, আমাদের অবৈতনিক বিদ্যালয় থেকে, পাঠশালা থেকে মহাবিদ্যালয়ে পৌঁছে দিয়েছে, তারাও আমাদের গুরু। কেউ আমাদের কর্মকুশলতা শিখিয়েছে, চলার পথ দেখিয়েছে, তারা আমাদের গুরু। কেউ আমাদের শাস্ত্রবিদ্যা শিখিয়েছে, অস্ত্রবিদ্যা শিখিয়েছে, তারাও আমাদের গুরু। কেউ ভজনাদি কীর্তনাদি শিখিয়েছে, গীত শিখিয়েছে, তারাও আমাদের গুরু। কেউ বাজনা শিখিয়েছে, বাজাতে শিখিয়েছে, তারাও আমাদের গুরু। কেউ আমাদের চাষবাস শিখিয়েছে, সবাই আমাদের গুরু। তাই তাদের প্রণাম না করলে পৃথিবীতে আমরা অপাঙ্ক্তেয় হয়ে যাব। তাই সেই শিক্ষাগুরুদের প্রণাম করি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অখণ্ডমণ্ডলকারণং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। এবার চরম সত্য, আমাদের দীক্ষাগুরু, আমাদের আত্মাটা ঈশ্বরের দান, এটা ঠিক অনস্বীকার্য। সেই আত্মাকে জাগরণ করে দেয় যিনি, চেতনায় যিনি চৈতন্য দেয়, তিনি হচ্ছেন দীক্ষাগুরু। গুরুই হরি, হরিই গুরু। দীক্ষাগুরু কোনো ইজিম করে না, কোনো তথ্য নিয়ে নয়, তত্ত্বগুরু। তিনি দেহতাত্ত্বিক। তিনি আমাদের আত্মাকে জাগিয়ে দেয়, বীজ মন্ত্র দান করে, শিখিয়ে দেয় সাধন কাকে বলে। হ্যাঁ, হয় মন্ত্রের সাধন, না হলে ত্যাগ করো জীবন। সাধন সেই দীক্ষাগুরু একমাত্র শিখিয়ে দেয়। বই পড়ে সাধন শেখা যায় না। শোনো, ভালো করে সবাই শোনো। বই করে পুঁথিগত বিদ্যা দিয়ে এক এক লেখক এক এক রকম লিখেছে আবর্জনা। আত্মচেতনা না হলে ইষ্ট দর্শন হবে না, হবে না, হবে না, হবে না। দীক্ষা গুরু বিনা হবে না, হবে না। সদ্গুরু
জাগবে না, জাগবে না, হবে না, হবে না। তাই দীক্ষাগুরুর কাছে যেতেই হবে। কোথা তুমি দীক্ষাগুরু বলে কাঁদতে হবে। দীক্ষাগুরু ঠিক সময় মতো এসে তোমার সকল সমস্যার সমাধান করে দিয়ে যাবে। দীক্ষাগুরুই তো ব্রহ্মগুরু, হরি গুরু, গুরুই হরি, গুরুই হরি, হরি গুরু। এসো সেই দীক্ষাগুরুকে প্রণাম করি সবে মিলে। ওম ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতং গগনসাদৃশং তত্ত্বমস্যাদিলক্ষণম একং নিত্যং বিমলমোচলং সর্বদা সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওম যস্মাজ্জাতং জগৎ সর্বং যস্মিন্নেব বিলীয়তে येनेदं धार्यते चैव तस्मै श्री गुरवे नमः। ओम श्री गुरवे नमः। ओम श्री गुरवे नमः। ओम श्री गुरवे नमः। এই জগতের সমস্ত প্রতিটি তীর্থক্ষেত্রে সব হয়তো করতে পারেন, ঘুরেছি, কিচ্ছু নেই। সদ্গুরুর পায়ে যা আছে কোনো জায়গায় কিচ্ছু নেই। কেবল কোটি কোটি হাজারে হাজারে মূর্তি সৃষ্টি করে ধর্মকে খেলো করে দিয়েছে। রাখিও সবার মন, ভজিও সেই একজন, তিনি ছাড়া কেউ নেই, তিনি যে পতিত পাবন। গুরু সেই চেতনা দিয়ে যায় আমাদের, যার করুণায় আমাদের তৃতীয় নয়নটি খুলে যায়। আমরা ঈশ্বরীকে প্রকটভাবে দেখতে পারি, তাই না? আমার চেতনায় চৈতন্য আমার চৈতন্য মই হলেন কালী। আমার চেতনায় চৈতন্য করি দে মা চৈতন্যময়ী। তোর ভাব সাগরে ভেসে আমি, ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। দে মা চৈতন্যময়ী। আমার অহংকারের স্বভাব থেকে তোর ভাবে তুই নেওয়া ডেকে। আমার অহংকারের স্বভাব থেকে তোর ভাবে তুই নেওয়া ডেকে। জ্ঞান চক্ষু খুলে দে মা, দেখি কেমন তুই জ্ঞানদাময়ী। দে মা চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। মা তুমি জেগে ওঠো। অক্ষরই ব্রহ্ম প্রতিদিন বলি। অক্ষর সাধনই হচ্ছে সনাতন ধর্মের শ্রেষ্ঠ সাধন। নিরাকার ব্রহ্ম, নিরাকারই মা আদ্যা আমরা জেনেও
তাকে সাকারে নিয়ে আসতে পারি। আমাদের এত সাধন ক্ষমতা। মাগো, গর্জে উঠি যখন ভীমনাদে, তখন থরথরিয়ে বিশ্বপিতার আসন টলে ওঠে। প্রকটভাবে তাকে দেখতে পারি, কেন? সাধন বলে, তাই না? মা, তুমি জেগে ওঠো। ওম আং ক্রং জাং রাং লাং বাং সং 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 ওম ক্রিং শ্রীমদ্ ব্রহ্মময়ী ইহ প্রাণায় তত্ত্ব ইহ বাগ্নয় চক্ষুস্তু ইহ সর্ব ইন্দ্রিয়াণি স্থিতানি যাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম আত্মায় তব বিশ্বজননী পূজা করিষ্যামি তাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম আত্মায় জাগতি জগতে সুস্থিরা ভব। ওম ক্রিং কালিকায় বিদ্মহে হৃদয়বাসিনয় ধীমহি তন্ন মাতা কালিকায় প্রচোদয়াৎ। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদে দেবী ব্রহ্মময়ী নমস্তুতে। ওম সহনৌ ভবতু সহনৌ ভুনক্তু সবীর্যং করবাবহি তেজস্বী নবধীতমস্তু মা বিদ্বেষাবহি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি শান্তি শান্তি। মা আজ্ঞা দাও, ব্রহ্ম গায়ত্রী বলি। হে ব্রহ্মগুরু, হে আমার দীক্ষাগুরু, তোমার চরণে প্রণাম জানিয়ে আজ্ঞা চাইছি, গায়ত্রী বলি। এই অক্ষর ব্রহ্মের সাধনই হচ্ছে ব্রহ্ম সাধন। গায়ত্রীর একটা অক্ষর ভুল বলা যাবে না। তাই প্রতি মুহূর্তে আমরা ব্রহ্মের সন্তান, প্রত্যেকেই ব্রাহ্মণ, আমাদের কোনো জাত নেই। একটাই আমাদের জাত, আমরা ব্রাহ্মণ। একটাই আমাদের মান, আমরা সনাতনী। তাই সুতরাং ব্রহ্ম গায়ত্রী খুব সাবধানে বলো। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ওম অনর্গল জপে যাও, অনর্গল কণ্ঠে দিয়ে বলে ওঠো, হৃদয় দিয়ে বলে ওঠো, হরি ওম হরি ওম হরি ওম। মাগো, এবার একটু সেবা করে নাও, তোমার মেয়ে করে নে। দেখো কি সুন্দর লাড্ডু, দেখেছো? এই দেখো, কত লাড্ডু। এই বিস্কুট, এই যে একটু বিস্কুট সেবা করো, তারপর একটু মিষ্টি সেবা করো। নাও, কে নাও।
আমার মন রে কৃষিকাজ জানো না, আমার মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পথিক, আবাদ করলে হতো সোনা। মানব জমি রইল পথিক, আবাদ করলে হতো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তোর রোগ হবে না। কালী নামে দাউড়ে বেড়া, ফসলে কণ্ঠে সরস্বতী হয়ে রোগ হবে না। আমার তো বয়স হয়ে গেছে। তুমি কালী 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 নামে দাউড়ে বেড়া, ফসলে তার রূপ হবে না। সে যে মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছে যে জম ঘেঁষে না। মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছে যে জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। অদ্য অব্দ শতাব্দীতে বাজে আপ্ত হবে জানো না। মাগো অদ্য অব্দ শতাব্দীতে, মাগো তুমি তো সব কৃপা করে দিয়েছো। রামপ্রসাদ যখন এই গানটি গাইছিল তখন সমস্ত জমির কর মুক্ত করে দিয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র। অদ্য অব্দ শতাব্দীতে বাজে আপ্ত হবে জানো না। আছে এক তারি মন এই বেলা চুটিয়ে ফসল, আছে এক তারি মন এই বেলা তুই চুটিয়ে ফসল। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। গুরু দত্ত রোপণ করে ভক্তি বাড়ি তাই সেচনা। যদি না পারিস মন রামপ্রসাদকে ডেকে সঙ্গে না। একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে জানো না। এমন মানব জমি রইল পথিক, আবাদ করলে হতো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি, সবাই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। হরি ওম হরি ওম হরি ওম।
ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী। জয় দীক্ষাগুরু, দীক্ষাগুরু জয়, জয় সদ্গুরু জয়, জয় ব্রহ্মগুরু জয়, জয় জয় অজাত অজাত ঋষির জয়, জয় সমস্ত মুনি ঋষি ব্রাহ্মণ শিক্ষাগুরু জয়। প্রত্যেককে প্রণাম জানাই। ওম শান্তি, ওম শান্তি। লাইক করে দিও কিন্তু, লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই শেয়ার করো। জয় মা। জয় মা। এখানে